হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে হাতে মাখানো ব্রয়লার মুরগি রান্না করব। তো আমি রান্নাটা শুরু করছি। প্রথমে হচ্ছে আমি চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা, তারপর দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হচ্ছে মুরগির মশলা, যেটা নাকি রাঁধুনির ব্র্যান্ডের ছিল, আপনারা চাইলেও দিতে পারেন। তারপর না থাকলেও সমস্যা নেই। তারপর দিলাম ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে এখন গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া এবং দিব হচ্ছে স্বাদ মতো লবণ। যার যার স্বাদ মতো লবণটা দিতে হবে। এরপর দিলাম হচ্ছে সয়াবিন তেল, দিয়ে লাস্টে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমি হাফের মতো এখানে দিয়ে দিয়েছি, আর হাফটা হচ্ছে আমি দিব হচ্ছে ফোড়নে। তারপর দিলাম হচ্ছে জিরা বাটা, এখানে কাঁচা জিরা বাটারে দিয়েছি। এখন ভালো করে হচ্ছে মেখে নিব, ভালো করে কষলে মেখে এটা আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। কারো হাতে যদি সময় না থাকে কমপক্ষে হচ্ছে 10 মিনিট রেস্টে রাখবেন। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গরম মশলা এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এগুলো হচ্ছে একটু হালকা লালচে কালার হয়ে আসলে উপর থেকে আমি ওই যে অর্ধেক যে পেঁয়াজ কুচিটা ছিল না সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো হচ্ছে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি মেখে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন যেহেতু মাংসগুলোর মধ্যে সবগুলো মশলাই আমার দেওয়া আছে, ওই ক্ষেত্রে এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা দিইনি। তারপর এখন ভালো করে কষিয়ে নেওয়ার সময়, আর মাংসটা অবশ্যই ভালো করে কষাতে হবে। আর আমি হচ্ছে প্রায় 20 মিনিটের মতো মাংসটা কষিয়েছি, আর মাংসটা কষানোর সময় কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে 80% মতো। তারপর এখানে আমি আলুও ভেজে রেখেছিলাম। যার যার স্বাদ মতো হচ্ছে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের হচ্ছে ইচ্ছা। যেহেতু আমরা আলুটা খুবই পছন্দ করি, আর এখন যেহেতু নতুন আলুটা বের হয়েছে বাজারে, ওই ক্ষেত্রে আলুটা দিলে কিন্তু এতটাও খারাপ লাগে না। তারপর আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে আমি ফুটিয়ে নিব। এখন এই যে আমার ঝোলটা টকবগিয়ে ফুটছে, আর এই ঝোলটা যতটা বেশি ফুটবে ততটাই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তারপর আমি লাস্টলি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দিয়েও হচ্ছে একটু ফুটিয়ে নিব। আর এখন হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে নেবেন। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর দেখুন খুবই সুন্দর হয়েছে, কিন্তু আলু নিয়ে হয়েছে। তো আজকের রেসিপিটা ছিল এ পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।